সো অনর বাজারে নিয়ে এসে বলেছে বাজেটের মধ্যে আইফোনের মতো লুকসওয়ালা একটি স্মার্টফোন, অনর ম্যাজিক 7 লাইট। ফোনটা অ্যাকচুয়ালিতে কি কি স্পেক্স আর কি ফিচার্স অফার করছে সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট অনর ম্যাজিক 7 লাইট। শুরুতে এই ফোনটা ডিজাইনের কথা বলে দিস ফোন লুকস গর্জিয়াস। ফোনটা লিটারেলি খুবই প্রিমিয়াম একটি স্মার্টফোন, ফোনটির লুকসটি থেকেই বোঝা যায়। ফোনটি থেকে খুবই এক্সপেন্সিভ একটি স্মার্টফোনের ভাইবস বা ফিল আসছে। এটি যে একটি মিড বাজেট স্মার্টফোন সেটি বোঝা যাচ্ছে না, একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের ভাইবস আসছে। আর ডিভাইসটির ব্যাক প্যানেলের ডিজাইনটা এবং কালার ভেরিয়েন্টটা অ্যাকচুয়ালি খুবই প্রিমিয়াম লাগছে, লিটারেলি অ্যাস্থেটিক লাগছে। ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটিকে 9/10 দেওয়া যেতেই পারে। আর এটি বর্তমানে অনরের একটি সিগনেচার ডিজাইন হয়ে গিয়েছে, উইচ লুকস কুল। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। কার্ভড এজেসের সাথে পিলশেপ ক্যামেরা কাট আউট, যার থেকে একটা আইফোনের লুকস বা ভাইবস আসছে। বলা যেতে পারে বাজেটের মধ্যে পুরাই আইফোনের ফিল। ফোনটির ডিসপ্লেটিকে এক নজর দেখলে প্রথম দেখায় আইফোনই মনে হবে। এখন ডিভাইসটির অ্যাকচুয়াল ডিসপ্লে স্পেক্স নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 4000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই ডিসপ্লেটিতে অনেক কিছু দেখি বা যে কোনো কিছু দেখি অনেকটা ভালোভাবেই এনজয় করা যাবে। মুভিজ, সিনেমাস, ইউটিউব ভিডিওস, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে খুবই ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে কার্ভড ডিসপ্লে হওয়ার কারণে। আর অনরের ডিসপ্লে প্যানেলগুলোর অ্যাকচুয়াল কালার কন্ট্রাস্টও খুবই ভালো, কালারগুলো খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি লাগে ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচ করলে। আর যেহেতু থাকছে হায়ার রিফ্রেশ রেট, হায়ার রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। একটা আপার মিড রেঞ্জের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি, এই ডিসপ্লে প্যানেলটা তার থেকে বেটার ডিসপ্লে এক্সপিরিয়েন্সই আমাদের অফার করছে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ। আর অবভিয়াসলি এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির হার্ট অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 1। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটা অথবা চিপসেটটা ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর, হোক সেটা ডে টু ডে রেগুলার টাস্ক অথবা হেভি গেমিং। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ল্যাগ বা হ্যাংয়ের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, যে কোনো ধরনের কাজই আছে ফোনটা ইজের সাথে স্মুথভাবে, লিটারেলি ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সো ফোনটার পারফরমেন্স নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। ফোনটার পারফরমেন্সটা এত বেশি কেপেবল, বা টু বি এক্স্যাক্ট ডিভাইসটা এত বেশি কেপেবল। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওআইএস। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিভাইসটির 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটা ইজ কোয়াইট গুড, কারণ সাথে থাকছে 1.8 এর অ্যাপারচার, পিডিএফ অ্যান্ড ওআইএস, যার ফলে ফোনে থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওসই পাওয়া যাবে, লাইট কন্ডিশন যেমনই হোক না কেন। বাট আমাদের কাছে এই ফোনটির 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা খুবই ওয়ার্ড লাগলো। লাইক সিরিয়াসলি ওয়াই 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা? মিনিমাম 16 বা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা তো দেওয়া উচিত ছিলই, রাইট? ফোনটির ভিডিও রেকর্ডিংয়ের কথা বললে 30 FPS এবং 60 FPS এর ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। ফোনটি তারা থাকছে ডুয়াল স্টেরিও স্পিকারস। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6600 mAh এর ব্যাটারি। ইয়েস, 6600 mAh এর হিউজ বা জায়ান্ট ব্যাটারি। এই 6600 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 থেকে আড়াই দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই, দ্যাটস ফর শিওর। এখন ইউজের উপর ডিপেন্ড করে। এবং সাথে থাকছে 66 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 66 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা অনেকটা দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের অনর ম্যাজিক 7 লাইট স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।